কে তোমার পিছনে কি বলল এই প্রশ্নে সময় নষ্ট করো না। কারণ ইতিহাস বলে কুকুর কখনো সামনে এসে ঘেউ ঘেউ করে না, ঘেউ ঘেউ করে সবসময় পেছন থেকেই। তুমি যত সামনে এগোবে পেছন থেকে তত শব্দ বাড়বেই। কারণ শব্দ আসে তখনই যখন তুমি কারো চোখে পড়তে শুরু করো। তুমি যদি সাধারণ হও তোমাকে কেউ মনে রাখবে না, কিন্তু তুমি যদি আলাদা হও তখনই শুরু হবে ফিসফাস, তখনই শুরু হবে সমালোচনা। মনে রেখো, যে মানুষ শক্ত তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কারো থাকে না। সব কথা হয় আড়ালে, সব মন্তব্য হয় পেছন থেকে। কারণ পেছনে দাঁড়ানোই দুর্বলদের একমাত্র জায়গা। এই ভিডিওটা তাদের জন্য নয় যারা সবার ভালোবাসা চাইছে, এই ভিডিওটা তাদের জন্য যারা সম্মান ভিক্ষা করতে চায় না, যারা এমন শক্তি গড়তে চায় যার সামনে মানুষ চিৎকার করে না বরং চুপ করে যায়। এমন শক্তি যার সামনে যুক্তি নয়, অজুহাত নয়, শুধু নীরবতা থাকে। তুমি সামনে এগাও, শব্দকে পাত্তা দিও না, কারণ একদিন এই শব্দই প্রমাণ হবে তুমি ঠিক পথেই হাঁটছ। মাথা নত করা শেখাতে হয় না, শক্তি তৈরি করলেই মানুষ নিজে থেকেই মাথা নামায়। তাই সর্বপ্রথম যে পয়েন্টটি খেয়াল রাখবেন, নিজেকে শক্ত করো, কথাই নয় কাজে। এই দুনিয়ায় আসলে দুই ধরনের মানুষ থাকে। একদল আছে যারা কথা বলে নিজেকে বড় প্রমাণ করতে চায়, উচ্চস্বরে বলে, দম্ভ ভরে বলে, নিজের ক্ষমতার গল্প নিজেই শোনায়। আরেক দল আছে যারা চুপচাপ থাকে, নিজেকে বোঝানোর চেষ্টা করে না, নিজের পরিচয় জাহির করে না, তারা শুধু কাজ করে। আর মজার ব্যাপার জানো, এই চুপচাপ মানুষগুলোর নাম যখন কোথাও উচ্চারিত হয় তখন মানুষের গলা এমনিতেই নিচু হয়ে যায়। তুমি কোন দলে থাকবে সেটা আজ ঠিক করো। কম কথা বলো, বেশি কাজ করো। নিজের উন্নতিতে এতটাই ডুবে যাও যেন নিন্দা শোনার সময়ই না থাকে, যেন কে কি বললো সেটা জানার দরকারই না পড়ে। কারণ মনে রেখো, কথা কাউকে ভয় দেখায় না, হুমকি কাউকে বদলায় না। ভয় দেখায় শুধু ফলাফল, চুপ করিয়ে দেয় শুধু সাফল্য। যে মানুষ কাজে শক্ত সে কথা না বলেও সবাই শোনে, আর যে শুধু কথা বলে তার সামনে দাঁড়িয়ে কেউ থামে না। তাই আওয়াজ বাড়িও না, ক্ষমতা বাড়াও। একদিন তোমার কাজই তোমার পরিচয় হবে, আর তখন কাউকে কিছু বলার দরকারই পড়বে না। দ্বিতীয়, আবেগ নয়, নিয়ন্ত্রণ শেখো। যে মানুষ খুব সহজে রেগে যায় সে আসলে দুর্বল, কারণ রাগ মানেই নিজের হাত থেকে ক্ষমতা ছেড়ে দেওয়া। আর যে নিজের নিয়ন্ত্রণ হারায় সে ধীরে ধীরে অন্যের খেলায় পরিণত হয়। একটা কথা মনে রেখো, তোমাকে ভাঙার সবচেয়ে সহজ উপায় হলো তোমাকে রাগিয়ে তোলা। তাই কেউ অপমান করলে চুপ থাকো, কেউ উস্কে দিলে শান্ত থাকো, কেউ ছোট করলো নিজের কাজ দিয়ে নিজেকে বড় বানাও। কারণ চিৎকার করে কেউ শক্ত হয় না, শক্ত হয় সে যে নিজের ভিতরের ঝড়টাকে নিজেই থামাতে পারে। মনে রেখো, শান্ত থাকা মানুষ মানে দুর্বল মানুষ নয়, শান্ত মানুষ মানেই সবচেয়ে বিপজ্জনক মানুষ। কারণ সে জানে কখন নীরব থাকতে হয় আর কখন একবার আঘাত করলেই সব শেষ হয়ে যায়। তুমি শান্ত থাকো, নিজেকে নিয়ন্ত্রণ রাখো। একদিন দেখবে যাদের শব্দে তুমি কেঁপে উঠতে, তাদের নীরবতাই তোমার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। পরের পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, মন দিয়ে শুনুন। একটা গভীর জঙ্গলে অনেক পশু পাখি একসাথে থাকতো। সেই জঙ্গলের একটা শেয়াল ছিল যার মুখ কখনো বন্ধ থাকতো না। কে কি করছে, কে কার পেছনে বলছে, কে দুর্বল কে শক্ত, সব খবর সে জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে দিত। শেয়াল ভাবতো, আমি যেহেতু সব জানি, সবাই আমাকে ভয় পায়। কিন্তু একই জঙ্গলে থাকতো একটা বাঘ। বাঘটা ছিল অদ্ভুত। সে কারো কথায় মাথা ঘামাতো না, কারো সঙ্গে তর্ক করতো না, কারোর পেছনে কথা বলতো না। সে চুপচাপ থাকতো, নিজের শরীর শক্ত করত, নখ ধার দিত, দৃষ্টি তীক্ষ্ণ করত। ঝড়ের একটা দিন জঙ্গলে ভয়ঙ্কর ঝড় এলো, গাছ ভাঙলো, খাবার মিলল না, ছোট পশুরা দিশেহারা হয়ে পড়ল। শিয়াল তখন জোরে জোরে চেঁচাতে লাগলো, এই বাঘ কিছুই করে না, চুপচাপ থাকে, এটা কোনো নেতা নাকি? সবাই শুনলো কিন্তু কেউ এগালো না, কারণ শিয়ালের গলায় শব্দ ছিল কিন্তু শক্তি ছিল না। ঝড় থামার পর হঠাৎ জঙ্গল জুড়ে একটা গর্জন শোনা গেল। বাঘ বেরিয়ে এলো, সে একা শিকার করলো, খাবার জোগাড় করলো, দুর্বলদের পাশে দাঁড়ালো। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে অনুরোধ করেনি, তবুও সব পশু তার পেছনে দাঁড়িয়ে গেল। আর শেয়াল, সে তখন চুপ, কারণ যে শব্দ দিয়ে রাজত্ব করতে চেয়েছিল সেই শব্দেই তার মূল্য শেষ হয়ে গেছে। একটা ছোট পাখি তখন বলল, যে বেশি চেঁচাই সে নিজের দুর্বলতা ঢাকতে চায়, আর যে চুপচাপ শক্ত হয় তার সামনে সবাই নিজে থেকেই নত হয়। এই গল্পের শিক্ষা কি জানেন?
সম্মান চাইলে কথা বাড়িও না, শক্ত হতে চাইলে নিজের ভিতরে কাজ করো, সবাইকে উত্তর দিও না। সময় এলে কাজই কথা বলবে। মনে রেখো, জঙ্গলে রাজা সে নয় যে বেশি শব্দ করে, রাজা সে যার উপস্থিতিতেই শব্দ থেমে যায়। তৃতীয় যে পয়েন্টে মনে রাখবেন, নিজের মান বাড়াও, মানুষ আপনা আপনি বদলে যাবে। একটা কঠিন সত্য শোনো, মানুষ তোমাকে সম্মান করে না শুধু তুমি ভালো বলেই। ভালো মানুষ দুনিয়ায় অনেক, কিন্তু সবাই সম্মান পায় না। মানুষ সম্মান করে তাকে যাকে হারানোর ভয় থাকে, যার অনুপস্থিতি টের পাওয়া যায়, যে চলে গেছে জায়গাটা ফাঁকা হয়ে যায়। তাই প্রশ্নটা এই না আমি ভালো মানুষ তো, এই প্রশ্নটা হলো আমার জায়গা কেউ সহজে নিতে পারবে না। স্কিল বাড়াও যে স্কিল ছাড়া কাজ থেমে যায়। জ্ঞান বাড়াও যে জ্ঞান তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। নিজের কাজ এমন লেভেলে নিয়ে যাও যেখানে তুমি আর অপশন নও, তুমি প্রয়োজন হয়ে ওঠো। যেখানে কেউ তোমাকে পছন্দ না করলেও তোমাকে বাদ দিতে ভয় পায়। মনে রেখো, দুনিয়া আবেগে চলে না, দুনিয়া চলে উপযোগিতায়। যেদিন তুমি সাধারণ থাকবে সেদিন মানুষ ইচ্ছামতো কথা বলবে, কিন্তু যেদিন তুমি দুর্লভ হবে সেদিন মানুষ তোমার স্বর বদলাবে, আচরণ বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। কারণ তখন তুমি আর শুধু মানুষ নও, তুমি মূল্য। তাই নিজেকে সাজাতে সময় দিও না, নিজেকে গড়তে সময় দাও। একদিন দেখবে তোমার সামনে কেউ কথা বলার আগে দুবার ভাবছে, আর সেটাই নীরব শক্তির আসল জয়। চতুর্থ যে পয়েন্টটি মাথায় রাখবে, সবার সাথে মিশো না, সীমা টানো। একটা সত্য কথা মেনে নাও, সবাইকে আপন ভাবলে শেষে কেউই তোমার গুরুত্ব দেয় না। যে মানুষ সবার জন্য সবসময় খোলা বই থাকে, সে নিজের সময়, অনুভূতি, উপস্থিতি যাকে তাকে দিয়ে দেয়। সে ধীরে ধীরে সম্মান হারায়, কারণ দুনিয়া যেটা সহজে পায় তার দাম দিতে শেখে না। তাই নিজের চারপাশে একটা অদৃশ্য সীমা টানো। প্রয়োজন ছাড়া কথা নয়, প্রয়োজন ছাড়া যাওয়া নয়, প্রয়োজন ছাড়া সম্পর্ক নয়। সবাইকে সব জানানো বন্ধ করো, সব ডাকে সাড়া দেওয়া বন্ধ করো, সব জায়গায় হাজির দেওয়া বন্ধ করো। মনে রেখো, সব দূরত্ব অহংকার নয়, কিছু দূরত্ব আত্মসম্মান। মানুষের কাছে তুমি যদি সবসময় সহজলভ্য হও, সবসময় হ্যাঁ বলো, সবসময় পাওয়া যাও, তাহলে তোমার উপস্থিতি ধীরে ধীরে মূল্যহীন হয়ে যায়। কিন্তু যেদিন তুমি নিজের সময় বেছে নিতে শেখো, নিজের শক্তি বাঁচাতে শেখো, নিজের সীমা আঁকতে শেখো, সেদিন মানুষও তোমার সীমা মানতে শেখে। সবাইকে কাছে রেখো না, কিছু মানুষ দূরেই থাকুক, কারণ কাছে থাকার যোগ্যতা সবার থাকে না, আর সীমা টানতে পারাই আসল শক্তির পরিচয়। পঞ্চম যে পয়েন্টটি মাথায় রাখতে হবে, নীরবে শক্তি জমাও। একটা কথা খুব পরিষ্কার করে মনে রেখো, তোমার পরিকল্পনা তোমার মুখে নয়, তোমার মাথার ভিতরেই থাকুক। সবাইকে বলে বেরিও না তুমি কি করতে যাচ্ছ, কারণ পরিকল্পনা ফাঁস হলেই শক্তি দুর্বল হয়ে যায়। তোমার লড়াই তোমার চোখে নয়, তোমার কাজে ফুটে উঠুক। চোখে আগুন দেখিয়ে কেউ যেতে না, যে আগুনটা নিজের ভিতরে নিয়ন্ত্রণে রেখে হাঁটে। চুপচাপ প্রস্তুতি নাও, চুপচাপ নিজেকে ধারালো করো, চুপচাপ এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমার উপস্থিতি মানুষকে অস্তিত্বে ফেলে। মনে রেখো, বাঘ কখনো ঘোষণা দেয় না যে সে আক্রমণ করবে, সে চুপচাপ থাকে, শক্তি জমায়, সুযোগের অপেক্ষা করে। আর যখন নড়ে তখনই সব শব্দ নয়, ফলাফল কথা বলে। তাই আওয়াজ বাড়িও না, ঘোষণা দিও না, প্রমাণ রেখে যাও। একদিন তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় হুমকি। আর তখন কেউ আর প্রশ্ন করবে না তুমি কতটা শক্ত, কারণ উত্তরটা তোমার কাজই দিয়ে দেবে। নিজেকে এমন বানাও যেন কাউকে ভয় দেখাতে না হয়, কারণ সত্যিকারের শক্তি হুমকি দেয় না, সে উপস্থিতিতেই চাপ সৃষ্টি করে। নিজেকে এমন বানাও যেন কাউকে প্রমাণ দিতে না হয়, কারণ যার মূল্য আছে সে নিজের পরিচয় ঘোষণা করে না, সময় আর ফলাফলই তাকে চিনিয়ে দেয়। নিজেকে এমন বানাও যেন মানুষ তোমার নাম নেওয়ার আগে, তোমার সামনে কথা বলার আগে দুবার ভেবে নেয়। আর যারা তোমার পেছনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে তাদের কথাই কান দিও না, কারণ পেছনে দাঁড়ানোই দুর্বলদের জায়গা। আজ তারা শব্দ করছে, কাল তারা নীরব হবে, আর সময় এলে তারাই সামনে দাঁড়িয়ে চুপ করে মাথা নত করবে। চুপচাপ কাজ করো, নিজেকে ধারালো করো, শক্ত হও ভিতর থেকে। ঘোষণা দিও না, উত্তর দিও না, তর্কে যেও না। সময়কে কাজ করতে দাও, কারণ সময় খুব নিষ্ঠুর বিচারক, সে কাউকে ভুল বোঝে না। একদিন সময় বাকিটা বুঝিয়ে দেবে কে শুধু শব্দ ছিল আর কে সত্যিকারের শক্তি। আচার্য চাণক্য বলেছিলেন, অতি বাক্যং না কার্য। যে বেশি কথা বলে তার শক্তি ধীরে ধীরে ফাঁস হয়ে যায়। তাই উপরের জঙ্গলের গল্পও আমাদের ঠিক একই কথা শেখায়। শেয়াল কথা বলেছিল বেশি, তাই সে শুধু শব্দই হয়ে রয়ে গেল, আর বাঘ চুপচাপ নিজের শক্তি গড়েছিল, তাই তার সামনে সবাই নিজে থেকেই নত হয়েছিল। মনে রাখবেন, শব্দ দিয়ে মানুষ কিছু সময় ভয় পায়,
কিন্তু শক্তির সামনে মানুষ স্থিরভাবে মাথা নামায়। চাণক্য আরও বলেছেন, যে নিজের শক্তি প্রকাশ করে না সে সময় এলেই অপরাজেয় হয়ে ওঠে। তাই আজ নয়, কাল নয়, আজ থেকেই চুপচাপ নিজেকে তৈরি করুন, নিজের শক্তি জমা করুন, আর সময় এলে আপনার উপস্থিতি সব প্রশ্নের উত্তর হয়ে উঠবে। কারণ নিজেকে এমন বানাও যাতে মানুষ কথা বলার আগেই নত হতে বাধ্য হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।